হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল scjob.in। আজকের ভিডিওতে আমি কথা বলবো কল্যাণ ইউনিভার্সিটি বিএ সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি মাইনর এনইপি লং কোয়েশ্চেন সাজেশন 2025 নিয়ে। তোমাদের মধ্যে যাদের সেকেন্ড সেমিস্টারে হিস্ট্রি মাইনর পেপার রয়েছে, এই ভিডিওটি তাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমরা খুবই উপকৃত হবে। আমাদের কাছে তোমরা সমস্ত পেপারের ছোট এবং বড় প্রশ্ন উত্তরের কমপ্লিট সাজেশন পিডিএফ কপি পেয়ে যাবে। একটি পেপারের কমপ্লিট সাজেশন প্রাইস মাত্র 99 টাকা। তো চলো দেরি না করে প্রথমেই তোমাদের দেখিয়ে দিই তোমাদের সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি মাইনর পেপারের সিলেবাসে কী কী রয়েছে। সিলেবাসের হেডলাইনে প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম দ্য আর্লিয়েস্ট টাইমস টু দ্য আর্লি মিডিয়েভাল পিরিয়ড। ইউনিট 1 প্রত্নতাত্ত্বিক ও সাহিত্যের উৎস, পুরাতন প্রস্তর যুগ থেকে নবপ্রস্তর যুগের সংস্কৃতির বিবরণ ও ইতিহাস, সিন্ধু সভ্যতার স্থান, উৎস ও বিবর্তন, বৈশিষ্ট্য, বিস্তার এবং আকার, আর্যদের আদি বাসস্থান সম্পর্কিত বিতর্ক, বৈদিক সাহিত্য, বৈদিক যুগের রাজনৈতিক সংস্করণ, অর্থনৈতিক অবস্থা ও সামাজিক জীবনধারা, ষোড়শ মহাজনপদের রাজনৈতিক প্রকৃতি, মগধের উত্থান এবং জৈন ও বৌদ্ধ ধর্মের আবির্ভাব। ইউনিট 2 মৌর্য সাম্রাজ্যের উত্থান, কেন্দ্রীয় ও প্রাদেশিক প্রশাসন ব্যবস্থা, অশোকের ধম্মনীতি, কলিঙ্গ যুদ্ধ, মৌর্য সাম্রাজ্যের পতন, কুষাণ, কনিষ্ক, সাতবাহন, সাতকর্ণী এবং সঙ্গম যুগ ও তার সাহিত্য, রাজনৈতিক ইতিহাস ও চিন্তাধারা, বৈষ্ণব ধর্ম ও শৈববাদের বিকাশ। ইউনিট 3 গুপ্ত সাম্রাজ্যের উত্থান, প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, দাক্ষিণাত্যের নীতি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত ও স্কন্দগুপ্ত, স্বর্ণযুগ বিষয়ক বিতর্ক, গুপ্ত যুগের সাহিত্য, শিল্প, বিজ্ঞান ও সংস্কৃতি, গুপ্ত সাম্রাজ্যের পতন এবং ভারতের রাজনৈতিক বিকেন্দ্রীকরণের সূচনা, গিল্ড ও ভারতীয় সামন্ততন্ত্র নিয়ে বিতর্ক, হর্ষবর্ধনকে প্রাচীন ভারতের শেষ মহান সম্রাট হিসেবে মূল্যায়ন। ইউনিট 4 কেন্দ্রীভূত ভারত থেকে বিকেন্দ্রীকরণের দিকে অগ্রগতি, ত্রিপক্ষীয় সংগ্রামের কারণ ও পর্ব, উত্তর ভারত, প্রতিহার ও রাজপুত রাজ্য, ধর্মপাল, দেবপাল, বল্লাল সেন এবং দক্ষিণ বাংলার লক্ষণ সেন, পল্লব রাজ্য, মহেন্দ্র বর্মন প্রথম ও দ্বিতীয়, নরসিংহ বর্মন প্রথম ও দ্বিতীয়, ধ্রুব ও তৃতীয় গোবিন্দ, চালুক্য রাজবংশ প্রথম ও দ্বিতীয় পুলকেশী বিক্রমাদিত্য, চোল রাজবংশ প্রথম ও দ্বিতীয় রাজেন্দ্র চোল, রাজরাজ চোল, চোলদের স্থানীয় প্রশাসন, চোল ও চালুক্যদের সামুদ্রিক বাণিজ্য ও স্থাপত্যশৈলী। এবার তোমরা দেখে নাও কোন কোন ইউনিট থেকে কি কি প্রশ্ন তোমাদের সাজেশনে রয়েছে। ইউনিট 1 প্রত্নতাত্ত্বিক ও সাহিত্যের ইতিহাস। প্রথম প্রশ্ন, মেসোলিথিক বা মধ্যপ্রস্তর যুগের সংস্কৃতির পরিচয় দাও। আমাদের সাজেশনে প্রত্যেকটি ইম্পর্টেন্ট প্রশ্নের উপর স্টার মার্ক দেখতে পাবে তোমরা। যে প্রশ্নগুলিতে তোমরা অনেকগুলি স্টার মার্ক দেখতে পাবে সেগুলি তোমরা খুব ভালো করে পড়ে রাখবে। প্রত্যেকটি প্রশ্নের উত্তর খুবই সুন্দর পয়েন্ট আকারে তোমরা আমাদের সাজেশনে পেয়ে যাবে। আমরা নিশ্চিতভাবে বলতে পারি আমাদের সাজেশনের মতো এত সুন্দর পয়েন্ট আকারে সাজানো কোয়ালিটি সম্পন্ন সাজেশন আর কোথাও তোমরা পাবে না। তোমরা যদি এখন থেকে সাজেশনগুলি সংগ্রহ করে পড়া শুরু করো তাহলে তোমরা পরীক্ষাতে 100% ভালো রেজাল্ট করবে। আমাদের সাজেশন তোমরা 100% নিশ্চিতভাবে কমন পাবে। এই সাজেশনের বাইরে আর কোনো প্রশ্নই তোমাদের পড়তে হবে না। আমাদের সাজেশন পিডিএফ কপি যদি তোমরা বাই করো তাহলে তোমাদের আলাদা করে আর কোনো টেক্সট বুক বা সাজেশন বুকও ফলো করতে হবে না। এই সাজেশনের মধ্যে থেকেই তোমরা 100%ই কমন পেয়ে যাবে। তাই দেরি না করে এদিক ওদিক সময় নষ্ট না করে আমাদের সাজেশন পিডিএফ কপি বাই করে নাও। আমাদের ওয়েবসাইটেও এই সাজেশনের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আপলোড করা রয়েছে। তোমরা যারা আমাদের সাজেশন কোয়ালিটি কেমন হবে তা দেখতে চাও তারা আমাদের ওয়েবসাইট ভিজিট করে দেখে এসে সাজেশন পিডিএফ কপিটি বাই করে নিতে পারো। আশা করছি তোমাদের কোনো প্রবলেম হবে না। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ওয়েবসাইট লিঙ্ক ও অন্যান্য ইম্পর্টেন্ট ইনফরমেশান, তাই ডেসক্রিপশন বক্সটি ফলো করতে একদমই ভুলো না। তোমরা যদি আরও অন্যান্য পেপারের এবং অন্যান্য সেমিস্টারের সাজেশন ভিডিও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সাজেশন সম্পর্কে যদি তোমাদের কোনো রকম প্রশ্ন থেকে থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারো। প্রয়োজনে আমাদেরকে হোয়াটসঅ্যাপও করতে পারো। তোমরা আর কোন কোন পেপারের সাজেশন ভিডিও দেখতে চাচ্ছ সেটিও কমেন্ট বক্সে লিখে জানাও। এবার তোমরা দেখো ইউনিট 1 দ্বিতীয় প্রশ্ন, পরবর্তী বৈদিক যুগের রাজনৈতিক ব্যবস্থা আলোচনা করো। এরপরের প্রশ্ন দেখো ইউনিট 1 তৃতীয় প্রশ্ন, ঋগ্বৈদিক বা খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতের আর্থসামাজিক অবস্থার পরিচয় দাও, অথবা ঋগ্বৈদিক এবং পরবর্তী বৈদিক যুগে সামাজিক অবস্থার পরিচয় দাও, অথবা ঋগ্বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগে অর্থনৈতিক অবস্থার পরিচয় দাও। পরের প্রশ্ন দেখো ষোড়শ মহাজনপদ সম্পর্কে একটি টীকা লেখো।
এরপরের প্রশ্ন, মগধের উত্থানের পেছনে ভৌগোলিক ও অর্থনৈতিক কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে মগধের উত্থানের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো, অথবা তুমি কি মগধের উত্থানকে কিভাবে ব্যাখ্যা করবে, অথবা মগধের উত্থানের কারণগুলি কী ছিল। পরের প্রশ্ন, ঋগ্বৈদিক যুগে নারীদের অবস্থান কেমন ছিল? পরবর্তী বৈদিক যুগে কি নারীদের অবস্থায় কোনো পরিবর্তন ঘটেছিল, অথবা আদি বৈদিক যুগ থেকে পরবর্তী বৈদিক যুগ পর্যন্ত নারীদের অবস্থার পরিবর্তন সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, লিওলিথিক বা নব্যপ্রস্তর যুগের সংস্কৃতি বা বিপ্লব সম্পর্কে যা জানো লেখো। পরের প্রশ্ন, তুমি কি মনে করো হরপ্পা সভ্যতা একটি নগর সভ্যতা ছিল, অথবা হরপ্পা বা সিন্ধু সভ্যতার অবদান আলোচনা করো, অথবা হরপ্পা সভ্যতার নাগরিক জীবনের পরিচয় দাও, অথবা হরপ্পা বা সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। পরের প্রশ্ন, ভারতে বৌদ্ধ ও জৈন ধর্মের উত্থানের পেছনে সামাজিক ও অর্থনৈতিক কারণগুলি ব্যাখ্যা করো, অথবা ভারতের ইতিহাসে বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্মের উত্থানে প্রতিবাদী ধর্মীয় আন্দোলনের গুরুত্ব বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্মের উত্থানের কারণগুলি আলোচনা করো। এরপরের প্রশ্ন, আর্যদের আদি জন্মভূমি সংক্রান্ত তত্ত্বগুলি আলোচনা করো, অথবা আর্য বিতর্ক সম্পর্কে আলোচনা করো। এরপরে প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো, অথবা প্রাচীন ভারতের ইতিহাস রচনায় শিলালিপি, মুদ্রা, স্মৃতিসৌধ, স্থাপত্য ও ভাস্কর্যের গুরুত্ব আলোচনা করো, অথবা প্রাচীন ভারতের ইতিহাস রচনার উপাদান হিসেবে মুদ্রা ও শিলালিপির গুরুত্ব আলোচনা করো, অথবা প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মুদ্রার গুরুত্ব আলোচনা করো। এরপরের প্রশ্ন, পরবর্তী বৈদিক যুগের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার পরিচয় দাও। এবার দেখা ইউনিট 2, মৌর্য সাম্রাজ্যের উত্থান। প্রথম প্রশ্ন, ভারতের ইতিহাসে চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্ব নিরূপণ করো, অথবা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্ব ও কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন, সম্রাট অশোকের শাসন সংক্রান্ত সমূহের বর্ণনা দাও, অথবা শাসক হিসাবে অশোকের কার্যকলাপ আলোচনা করো, অথবা মৌর্য শাসন ব্যবস্থার কোন কোন ক্ষেত্রে অশোক পরিবর্তন সাধন করেন। পরের প্রশ্ন, বৌদ্ধ ধর্ম এবং অশোকের ধর্ম এর মধ্যে কি পার্থক্য ছিল? পরের প্রশ্ন, অশোকের ধর্ম এর স্বরূপ সম্পর্কে আলোচনা করো, অথবা অশোকের ধর্ম এর বৈশিষ্ট্যগুলি লেখো। পরের প্রশ্ন, মৌর্য শাসন ব্যবস্থাকে সীমাহীন স্বৈরাচার নয় বরং প্রজাহিতৈষী স্বৈরাচার বলা হয়, ব্যাখ্যা করো, অথবা মৌর্য শাসন ব্যবস্থার মূল বৈশিষ্ট্যসমূহ বিশ্লেষণ করো। তুমি কি একে কেন্দ্রীভূত আমলাতন্ত্র বলতে পারো, অথবা মৌর্য প্রশাসনিক ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল? এর পরের প্রশ্ন দেখো, কুষাণদের উত্থান সম্পর্কে আলোচনা করো, অথবা প্রথম কনিষ্কের কৃতিত্ব মূল্যায়ন করো, অথবা কুষাণ সম্রাট কনিষ্কের অবদান আলোচনা করো, অথবা বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতার বিশেষ উল্লেখ সহ কনিষ্কের কৃতিত্ব মূল্যায়ন করো। এরপরের প্রশ্ন দেখো, গান্ধার শিল্পের উপর একটি টিকা লেখো, অথবা ভারতীয় শিল্পের ধারায় গান্ধার শিল্পের প্রভাব উল্লেখ করে গান্ধার শিল্পের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এরপরের প্রশ্ন, কুষাণ যুগের স্থাপত্য, ভাস্কর্য ও শিল্পকলার পরিচয় দাও, অথবা মথুরা শিল্পের উপর একটি টিকা লেখো। এরপরের প্রশ্ন, সাতবাহন রাজা গৌতমীপুত্র সাতকর্ণীর অবদান আলোচনা করো। এরপরের প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি ব্যাখ্যা করো, অথবা মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য সম্রাট অশোক কতটা দায়ী ছিলেন, অথবা মৌর্য সাম্রাজ্যের পতনে ব্রাহ্মণ্যবাদী প্রতিক্রিয়া কতখানি দায়ী ছিল। এরপরের প্রশ্ন, সঙ্গম সাহিত্য সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এরপরের প্রশ্ন, চন্দ্রগুপ্ত কিভাবে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন? এরপরের প্রশ্ন, সাতবাহন যুগের সামাজিক অর্থনৈতিক অবস্থা ও বাণিজ্যের পরিচয় দাও, অথবা সাতবাহন সাম্রাজ্যের সামাজিক গঠন আলোচনা করো, অথবা সাতবাহন যুগের অন্তর্বাণিজ্য ও বহির্বাণিজ্যের উপর সংক্ষিপ্ত আলোচনা করো, অথবা সাতবাহন সমাজ ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। এরপরের প্রশ্ন দেখো,
খ্রিস্টীয় দ্বিতীয় শতকে ইন্দো রোমান বাণিজ্যের উপর একটি টিকা লেখো, অথবা ভারত রোম বাণিজ্যের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো, অথবা মৌর্যোত্তর কুষাণ যুগের অর্থনীতি কিভাবে ভারত রোম বাণিজ্যকে কেন্দ্র করে আবর্তিত হয়েছিল, অথবা কুষাণ যুগে কিভাবে রোম ভারত বাণিজ্য বিস্তার লাভ করেছিল, অথবা রোমান সাম্রাজ্যের সঙ্গে দূরপাল্লার বাণিজ্য বিস্তারে কুষাণদের মধ্য এশীয় সাম্রাজ্যের অবদান কী, এই বাণিজ্যের প্রকৃতি পর্যালোচনা করো, অথবা মৌর্যোত্তর যুগের অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে বৈদেশিক ও অভ্যন্তরীণ বাণিজ্যের পরিচয় দাও। পরের প্রশ্ন, বৈষ্ণব ধর্ম ও শৈব ধর্ম সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, কৌটিল্যের অর্থশাস্ত্র এবং মেগাস্থিনিসের ইন্ডিকা গ্রন্থের গুরুত্ব আলোচনা করো, অথবা কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রন্থের উপর একটি টিকা লেখো, অথবা মেগাস্থিনিস কে ছিলেন, অথবা মৌর্য ইতিহাসের ক্ষেত্রে মেগাস্থিনিসের ইন্ডিকা গ্রন্থের ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো। এরপরের ইউনিট 3, গুপ্ত সাম্রাজ্যের উত্থান। প্রথম প্রশ্ন দেখো, গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণগুলি মূল্যায়ন করো। পরের প্রশ্ন, স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী বলা হয় কেন, বিশ্লেষণ করো, অথবা গুপ্ত সাম্রাজ্যের রক্ষাকারী হিসেবে স্কন্দগুপ্তের কৃতিত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের কৃতিত্ব মূল্যায়ন করো। এরপরের প্রশ্ন, গুপ্ত যুগকে শিল্প ও স্থাপত্যের ক্ষেত্রে সুবর্ণ যুগ বলা হয় কেন, অথবা গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা কতটা যুক্তিসঙ্গত, অথবা তুমি কি গুপ্ত যুগকে স্বর্ণযুগ বলে মনে করো, যদি করো তবে কেন, অথবা গুপ্ত যুগকে কেন প্রাচীন ভারতের সুবর্ণ যুগ বলা হয়। এরপরের প্রশ্ন দেখো, সমুদ্রগুপ্তকে গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট বলা হয় কেন, অথবা সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা কতটা যুক্তিযুক্ত, অথবা সাম্রাজ্য স্রষ্টা হিসেবে সমুদ্রগুপ্তের কৃতিত্ব মূল্যায়ন করো, অথবা সাম্রাজ্য স্রষ্টা হিসেবে সমুদ্রগুপ্তের কৃতিত্ব মূল্যায়ন করো। এরপরের প্রশ্ন, গুপ্ত যুগের কেন্দ্রীয় ও প্রাদেশিক শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো, অথবা গুপ্ত যুগের শাসন ব্যবস্থার উপর একটি টিকা লেখো। পরের প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাসে হর্ষবর্ধনকে কেন একজন বিশিষ্ট শাসক হিসেবে বিবেচনা করা হয়, অথবা হর্ষবর্ধনের শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো, অথবা হর্ষবর্ধনের কৃতিত্ব সম্পর্কে বিবরণ দাও। এরপরে প্রশ্ন, তুমি কি মনে করো যে আদি মধ্যযুগের ভারতে সামন্ত ব্যবস্থা বিকশিত হয়েছিল? এরপরের প্রশ্ন দেখো, প্রাচীন ও আদি মধ্যযুগীয় ভারতে সামন্ততন্ত্রের স্বরূপ বিশ্লেষণ করো। এরপরের প্রশ্ন, গুপ্ত যুগের সাহিত্য, শিল্প, বিজ্ঞান ও সংস্কৃতির পরিচয় দাও। এরপরের প্রশ্ন, গুপ্ত যুগের অভ্যন্তরীণ ও বহির্বাণিজ্যের পরিচয় দাও, অথবা গুপ্ত সাম্রাজ্যের সুবর্ণ যুগ সংক্রান্ত বিষয়টির বিবরণ দাও। এরপরের প্রশ্ন, গুপ্ত শাসন ব্যবস্থার প্রকৃতি ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এরপরের প্রশ্ন, গুপ্ত যুগের স্থাপত্য, ভাস্কর্য ও শিল্পকলার পরিচয় দাও। এরপরের প্রশ্ন, প্রাচীন ভারতের গিল্ডগুলির কার্যাবলী আলোচনা করো, অথবা আদি মধ্যযুগে ভারতের গিল্ড ব্যবস্থা কিভাবে বিকশিত হয়েছিল। এরপরের প্রশ্ন দেখো, প্রাচীন ও আদি মধ্যযুগীয় ভারতের সামন্ততন্ত্রের স্বরূপ বিশ্লেষণ করো। এরপরের প্রশ্ন দেখো, হর্ষবর্ধন সমগ্র উত্তর ভারতের অধীশ্বর ছিলেন, এই দাবিকে তুমি কতটা সমর্থন করো, আলোচনা করো, অথবা হর্ষবর্ধনকে সকলোত্তর পথনাথ বলা কতটা যুক্তিযুক্ত, বিশ্লেষণ করো, অথবা পুষ্যভূতি বংশের রাজা হর্ষবর্ধনের রাজনৈতিক কর্মকাণ্ডের পরিচয় দাও, অথবা রাজ্যে বিজেতা হিসেবে রাজা হর্ষবর্ধনের কৃতিত্ব মূল্যায়ন করো। এরপরের প্রশ্ন, সমুদ্রগুপ্তের বৈদেশিক নীতি আলোচনা করো। এরপরের প্রশ্ন, বামভট্ট রচিত হর্ষচরিত গ্রন্থের পরিচয় দাও, অথবা ঐতিহাসিক গ্রন্থ হিসেবে হর্ষচরিতের পরিচয় দাও। পরের ইউনিট দেখো, ইউনিট 4, কেন্দ্রীভূত ভারত থেকে বিকেন্দ্রীকরণের দিকে অগ্রগতি। প্রথম প্রশ্ন, চোল রাজা রাজেন্দ্র চোলের কৃতিত্ব সম্পর্কে একটি সংক্ষিপ্ত প্রবন্ধ লেখো। পরের প্রশ্ন, পল্লবদের শিল্প ও স্থাপত্যের বৈশিষ্ট্য আলোচনা করো, অথবা পল্লবদের সাংস্কৃতিক অবদান সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, রাজপুত রাজ্যগুলির পরাজয়ের আর্থসামাজিক কারণ ব্যাখ্যা করো। এরপরের প্রশ্ন, পাল সেন যুগের সাংস্কৃতিক জীবনের পরিচয় দাও। এরপরের প্রশ্ন, পাল সেন যুগের সাংস্কৃতিক জীবনের পরিচয় দাও। এরপরের প্রশ্ন দেখো,
কনৌজের উপর আধিপত্য স্থাপনের জন্য প্রতিহার, পাল ও রাষ্ট্রকূটদের মধ্যকার ত্রিদলীয় সংগ্রামের সংক্ষিপ্ত ইতিহাস লেখো, অথবা পাল, রাষ্ট্রকূট ও প্রতিহার রাজবংশের মধ্যে সংগঠিত ত্রিশক্তি সংগ্রামের উপর একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। এরপরের প্রশ্ন দেখো, উত্তর ভারতে রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার জন্য পাল, প্রতিহার ও রাষ্ট্রকূটদের দ্বন্দ্বের বিবরণ দাও। এই দ্বন্দ্বে কে কীভাবে শেষ পর্যন্ত লাভবান হয়েছিল, অথবা প্রতিহার ও রাষ্ট্রকূটদের সঙ্গে ধর্মপাল ও দেবপালের সংগ্রামের সংক্ষিপ্ত বিবরণ দাও। এরপরের প্রশ্ন দেখো, সেন রাজা বল্লাল সেনের কৃতিত্ব বিশ্লেষণ করো, অথবা বল্লাল সেনের রাজনৈতিক ও সাংস্কৃতিক কৃতিত্বের মূল্যায়ন করো। এরপরের প্রশ্ন দেখো, গড়জোড় প্রতিহার বলতে কি বোঝায়? গড়জোড় প্রতিহার সাম্রাজ্যের সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করো, অথবা ভারতের ইতিহাসে গড়জোড় প্রতিহার রাজত্বকালের গুরুত্ব নির্ণয় করো। এরপরের প্রশ্ন দেখো, চোলদের স্বায়ত্তশাসন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, অথবা স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার উল্লেখ করে চোল শাসন ব্যবস্থা সম্পর্কে লেখো। পরের প্রশ্ন দেখো, চোল যুগের স্থাপত্য ও ভাস্কর্য শিল্পের পরিচয় দাও। এরপরের প্রশ্ন, পল্লব বংশের প্রথম মহেন্দ্র বর্মন ও প্রথম নরসিংহ বর্মনের কৃতিত্ব আলোচনা করো। এরপরের প্রশ্ন, পাল বংশের অন্যতম শ্রেষ্ঠ শাসক ধর্মপালের কৃতিত্ব আলোচনা করো। এরপরে প্রশ্ন, পাল রাজা দেবপালের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, রাজপুতদের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন মতামত উল্লেখ করো, অথবা মুসলমান অভিযানের প্রাক্কালে বিখ্যাত রাজপুত বংশগুলির পরিচয় দাও। এ প্রসঙ্গে ভারতের ইতিহাসে রাজপুত যুগের গুরুত্ব নির্ণয় করো। পরের প্রশ্ন, গুপ্তোত্তর যুগে পল্লবদের রাজনৈতিক কার্যকলাপের পরিচয় দাও, অথবা কান্দির পল্লব শাসনকে ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাসে স্মরণীয় মনে করা হয় কেন? পরের প্রশ্ন, রাজপুত জাতির উৎপত্তি সম্পর্কে কর্নেল টডের বক্তব্য আলোচনা করো, অথবা ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে রাজপুত জাতির উত্থান বর্ণনা করো। পরের প্রশ্ন দেখো, চোলদের সামুদ্রিক কার্যকলাপ সম্পর্কে তুমি কি জানো, অথবা প্রাচীন ভারতে চোলদের সামুদ্রিক কার্যকলাপ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্ন, বাংলার সেন শাসনের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস সংক্ষেপে আলোচনা করো, অথবা বাংলার সেন রাজবংশের কৃতিত্ব পর্যালোচনা করো। পরের প্রশ্ন, ধর্মপাল ও দেবপালের নেতৃত্বে পাল বংশের ইতিহাস সম্পর্কে লেখো। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যাতে তারাও উপকৃত হতে পারে। ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখো এবং এরকম আরও হেল্পফুল ভিডিও দেখতে থাকো।